ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়া কক্সবাজার ৩ ও ৪ আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। আজ সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই দুই আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই বাছাই শেষে কক্সবাজার ৩ সদর রামু ও ঈদগাঁও আসনে মনোনয়নপত্র জমা দেয়া ৬ প্রার্থীর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজল, জামায়াতে ইসলামীর শহীদুল আলম বাহাদুর, ইসলামী আন্দোলনের আমিরুল ইসলাম, লেবার পার্টির জগদীশ বড়ুয়া, আম জনতা দলের নুরুল আফসারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এই আসনে মনোনয়নপত্রে অসঙ্গতি থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াস মিয়ার মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। এরপর কক্সবাজার ৪, উখিয়া ও টেকনাফ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ৫ প্রার্থীর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী, জামায়াতে ইসলামীর নূর আহমদ আনোয়ারি, ইসলামী আন্দোলনের নুরুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর সাইফুদ্দিন খালেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এ আসনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আবদুল্লাহ আল আরাফাতের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়। এর আগে গতকাল কক্সবাজার ১ ও ২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানান, মনোনয়নপত্রে কিছু অসঙ্গতি থাকায় কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে ঘোষিত তফসিল অনুযায়ী ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত তাঁদের নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে।